এত সুন্দর ফটো ফ্রেমটা আমি কি করে বানালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার পেপার ডলগুলো বানিয়ে ফেলা যাক। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড, আর এখন এই কার্ডবোর্ডটাকে পেন দিয়ে ভালো করে মার্ক করে নিব ঠিক আমার যতটুকু প্রয়োজন। তারপরে এটাকে কাটিং করে নিতে হবে, আর এখন আমি ভালো করে এটা কাটিংও করে নিয়েছি। চলো প্রজাপতিটাকে ভালো করে এঁকে নেওয়া যাক। তো এখানে আমি প্রজাপতিটাকে ভালো করে এঁকে নিয়ে এখানে রংটা করতে বসে গেছি। আমার পছন্দের কালার যেহেতু নীল, সেই জন্য আমি প্রজাপতির রংটাকেও নীল রেখেছি। আর ব্যাকগ্রাউন্ডটাকে দেখো আমি কত সুন্দর আকাশি কালার করেছি, আর এখানে আমি ভালো করে আকাশি কালারটা করে নিচ্ছিলাম যাতে একটু বোঝা না যায় যে এটা হচ্ছে কার্ডবোর্ড। আর পেপার রোলগুলোকে কেটে ভালো করে এখানে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে, সেই জন্য এখানে পেপার রোলগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর এখানে আঠার সাহায্যে কিন্তু একটা একটা করে আমি বসিয়েও দিচ্ছি। এরপর দেখো আমার পেপার রোলগুলোকে ভালো করে বসানো হয়ে গেছে। এরপর এখানে আমি ব্ল্যাক কালার করব, সেই জন্য এখানে ব্ল্যাক ফেব্রিক দিয়ে ভালো করে আমি চারি সাইডটা রং করে নিলাম। আর এখন দেখো কত সুন্দর ফুটেছে, তাই না? এরপর দেখো প্রজাপতি যেটাকে বানিয়ে রেখেছিলাম, এরপর এখানে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিব। আর এখানে লাগানোর পরে কত সুন্দর লাগছে, তাই না? প্রজাপতি তো আঁকা হয়ে গেছে। এবার এখানে আমি সুটটাকে ভালো করে এঁকে নিব, আর এই জন্য ব্যবহার করেছি কালো রঙের ফেব্রিক। আর এখন আমার কমপ্লিট হয়ে গেছে।